হ্যালো ফুডিস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমরা ঘরে বানাবো রেস্টুরেন্টের মতো পারফেক্ট পিৎজা। চুলায় তৈরি এই পিৎজা হবে একদম অন্যরকম, যা দেখলে জিভে জল চলে আসবে। সবাই আজকে আমরা দেখব কিভাবে চুলায় খুব সহজে পিৎজা বানানো যায় এবং খুব কম সময়ে। পিৎজা খেতে কে না ভালোবাসে বলুন? আর সেটা যদি হয় নিজের হাতে বানানো, তাহলে তার কোনো কথাই নেই। আর পিৎজা লাভাররা সবাই কোথায়? অবশ্যই ভিডিওটি দেখবেন। তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক। তো এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি এবং 1 কাপ এবং আধা কাপের থেকেও কম আমি এখানে আটা বা ময়দা নিয়ে নিয়েছি। এখানে 1 চা চামচ পরিমাণ চিনি, 1 চা চামচ পরিমাণ ইস্ট এবং একটি ডিমের সাদা অংশ আমি এটা নিয়ে নিলাম। আর কুসুমটা আমি আলাদা করে রেখে দেবো, এটা আমি পরে কাজে লাগাবো। আর এটা আমি এখন কুসুম লিকুইড দুধ দিয়ে আমি এটাকে একটু মেখে নেব সুন্দরভাবে ময়নটাকে। আর আমি কিন্তু এখানে একটু পরে আমি লবণ ইউজ করছি, কারণ যদি আমি ইস্টের সাথে লবণ দেই বা লবণ দেন, তাহলে কিন্তু এটা ইস্ট অ্যাক্টিভ হতে চায় না, তাই একটু লবণটা পরে দেবেন। আর এখানে আমি একটু একটু করে কুসুম যে লিকুইড দুধটা, এটা দিয়ে আমি এটাকে সুন্দরভাবে নরম একটা ডো বানিয়ে নিলাম। এখন এটার মধ্যে আমি একটু সামান্য সাদা তেলও দিয়ে নিয়েছিলাম। এখন আমি এটা একটু গরম জায়গায় রেস্টে রেখে দেবো। আর পাশাপাশি আমি এখন পিৎজার যে সস সেটা বানিয়ে নিব। এখানে আমি হট সস নিয়ে নিয়েছি 3 চা চামচ পরিমাণ, 1 চা চামচ পরিমাণ রসুন কুচি, তারপর চিলি ফ্লেক্স 1 চা চামচ পরিমাণ, আধা চা চামচ পরিমাণ এখানে সাদা গোলমরিচের গুঁড়ো, এটা অরিগানো নিয়ে নিলাম হাফ চা চামচ। এখন এর মধ্যে সামান্য একটু লবণ দিলাম। তো এই তো আমি মিক্সড করে নিলাম। আর এখন আমি এই পিৎজার যে চিকেনটা সেটা আমি তৈরি করে নিচ্ছি। এখানে বোনলেস চিকেন নিয়ে নিচ্ছি আমি 1 কাপ পরিমাণ। এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট পরিমাণ মতো, তারপর ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, সামান্য লবণ, আর সামান্য পরিমাণ এখানে আমি সাদা গোলমরিচের গুঁড়ো দিলাম, সয়া সস দিলাম এবং একটু স্পাইসির জন্য আমি এখানে লাল গুঁড়ো যে পাউডারটা সেটা ইউজ করলাম এবং একটু সামান্য গরম মশলা আমি ইউজ করলাম। আপনারা চাইলে এগুলো স্কিপও করতে পারেন, আপনারা শুধু চিকেনটাকে একটু হালকা মশলা দিয়ে ভেজে নিতে পারেন। আমি একটু স্পাইসি খাবো। তো এই তো আমার ডোটা কিন্তু ফুলে ডবল হয়ে গিয়েছে, এটাকে আমি আরও ভালো করে মথে নিলাম। এখন আমি এটাকে 3টি পিৎজা তৈরি করব, তাই 3টা ডো মানে কেটে নিলাম। তো একটা প্যানের মধ্যে পিৎজা প্যানে আমি এটাকে সুন্দরভাবে বিছিয়ে এটা আমি কাঁটা চামচ দিয়ে একটু কেটে নিলাম, মানে করে নিয়েছি, যাতে রুটিটা ফুলে গেলে তখন যাতে সমস্যা না হয়, এটা আর ফুলবে না। তো একে একে আমি এখানে চিজ, তারপর চিকেনটা আমি দিয়ে নিচ্ছি, সাথে আমি এখানে কিছু সবজি যেমন ক্যাপসিকাম, তারপর টমেটো, তারপর পেঁয়াজ, এগুলো আমি ইউজ করছি এর মধ্যে। আপনারা চাইলে এর মধ্যে আরও অনেক মানে ভেজিটেবল ইউজ করতে পারেন, বা সসেস বা মাশরুম, অনেক কিছু ইউজ করা যায়, যে যেভাবে খেতে ভালোবাসি আমরা। আশা করি আজকে এই পিৎজার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আপনারাও বাড়িতে এটি তৈরি করে দেখতে পারেন এবং কেমন হলো তা আমাকে কমেন্টে জানাতে পারেন। আর ভুল ত্রুটি হলে অবশ্যই জানাবেন। আজকে মতো বিদায়। আর বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ফেসবুক চ্যানেল এবং ইউটিউব চ্যানেল জাহিমাস কিচেনে ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো বিদায়। সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করছি। আর এই পিৎজাটি কিন্তু দেখেন খুবই তুলতুলা হয়েছে, আর এটি কিন্তু বাচ্চাদের খুবই প্রিয় এবং খুবই মজাদার একটি খাবার। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।